আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আরবি প্রভাষক পদে ভাইবা প্রস্তুতির সম্পূর্ণ নতুন একটি পর্বে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে যারা 18তম শিক্ষক নিবন্ধনে আরবি প্রভাষক পদে লিখিত পরীক্ষা দিয়েছেন তাদের জন্যে ধারাবাহিকভাবে ভাইবা প্রস্তুতি নিয়ে ভিডিও আপলোড করব। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। ভাইভাতে নির্দিষ্ট কোনো সিলেবাস থেকে প্রশ্ন করা হয় না, তবে সচরাচর যে প্রশ্নগুলো করা হয় এই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং পরীক্ষক আপনাকে কোত্থেকে প্রশ্ন করবে এটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার এবং সে যে কোনো জায়গা থেকে আপনাকে প্রশ্ন করতে পারে। তবে আপনি যেহেতু আরবি প্রভাষক পদে ভাইভা দিতে যাচ্ছেন, আপনাকে আরবি নিয়ে এবং আপনার পাঠ্য বিষয়ের উপর প্রশ্ন একটু বেশি করা হবে। ভাইভাতে যাওয়ার আগে নিজের পরিচিতি সম্পর্কে আরবিতে প্র্যাকটিস করে যাবেন, যাতে আপনাকে আরবিতে পরিচয় বলতে বলা হলে আপনি বলতে পারেন এবং নিজের জেলার বিখ্যাত স্থান এবং বিখ্যাত কোনো বিষয় থাকলে এবং নিজের নামের সাথে বিখ্যাত কোনো ব্যক্তির নামের মিল থাকলে ওই ব্যক্তির ইতিহাস সম্পর্কে এবং আপনি যেই প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন, সর্বশেষ যেই প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন ওই প্রতিষ্ঠানের বর্তমান প্রিন্সিপাল ও প্রতিষ্ঠান সম্পর্কে মোটামুটি একটা ধারণা রাখবেন এবং নিজের নামের তারকিব শিখে যাবেন। আমরা ইতিপূর্বে ভাইভাগুলোতে লক্ষ্য করেছি অনেককেই নিজের নামের তারকিব করতে বলা হয়েছে, সেই জন্যে নিজের নামের তারকিবটা শিখে যাবেন। আর বেশি কথা না বলে চলুন সরাসরি মূল আলোচনায় চলে যাই। প্রশ্ন 1, আপনার নাম বলুন। আপনার নাম বলে দিবেন। যদি বলা হয় আরবিতে আপনার নাম বলুন, তাহলে ইসমি বলে আপনার নামটা বসায় দেবেন। এখানে একটা নমুনা আমরা নাম নিয়েছি, ইসমি মোহাম্মদ ফরিদ আহমদ। যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় আরবিতে আপনার নাম বলুন, আপনি ধরিয়ে নেবেন যে আপনাকে পরবর্তীতে আরেকটা প্রশ্ন করা হবে, সেটা হচ্ছে আপনার নামের তারকিব করতে বলা হবে। অথবা বলতে পারে ইসমি মোহাম্মদ ফরিদ আহমদ এর তারকিব করুন। তখন আপনারা বলবেন ইসমি হচ্ছে মুজাফ ও মুজাফ ইলাই, আর মোহাম্মদ হচ্ছে লাফজুন লিত্তাবাররুক। মোহাম্মদ শব্দটা বরকতময় শব্দ, এটা বরকতের জন্যে নামের শুরুতে ব্যবহার করা হয়। ফরিদ হচ্ছে মুজাফ, আহমদ হচ্ছে মুজাফ ইলাই। প্রথম মুজাফ ও মুজাফ ইলাই মিলে হয়েছে মুবতাদা মাহযুফ, দ্বিতীয় মুজাফ ও মুজাফ ইলাই মিলে হয়েছে খবর। মুবতাদা মাহযুফ ও খবর মিলে জুমলাতুন ইসমিয়া। এবং এরপর একটা কমন প্রশ্ন, আপনি কামিল করছেন কোন বিভাগ থেকে, এটা সবাই কি করা হয়, আপনারা আপনাদের বিভাগ থেকে বিভাগের নাম বলবেন। কেউ যদি হাদিস থেকে করে থাকেন হাদিস বলবেন এবং অন্যান্য বিভাগ থেকে করলে বিভাগের নাম বলবেন। এবং কামিল শ্রেণীতে কি কি বিষয়ে পড়ানো হয়, আপনার বিভাগ থেকে যে যে বিষয়গুলো পড়ানো হয় এই বিষয়গুলোর নাম আপনার মুখস্থ থাকতে হবে। যেমন কেউ যদি হাদিস থেকে পড়ে থাকেন তাহলে এই হাদিস বিভাগে এই কিতাবগুলো পড়ানো হয় প্রথম পর্বে এবং দ্বিতীয় পর্বে, এগুলোর নাম মুখস্থ করে নেবেন এবং এগুলার পূর্ণ নাম মুখস্থ করে নেবেন। এবং কেউ যদি অন্যান্য বিভাগ থেকে কামিল করে থাকেন তাহলে আপনি যেই বিভাগ থেকে কামিল করছেন ওই বিভাগে পাঠ্যসূচিতে কি কি বিষয় আছে এবং কি কি বিষয় পড়ানো হয় ওই কিতাবগুলোর নাম আপনার মুখস্থ থাকতে হবে। অবশ্যই আপনাকে ওই কিতাবগুলোর নাম পূর্ণ নাম জিজ্ঞাসা করতে পারে। ওই কিতাবগুলো সম্পর্কে মোটামুটি একটা ধারণা রাখবেন। এরপর যারা হাদিস বিভাগ থেকে পড়ছেন তাদেরকে আরেকটা কমন প্রশ্ন যেটা করে, সহিহ বুখারীর পুরো নাম বলুন। বুখারীর পুরো নামটা সবাই মুখস্থ রাখবেন, আল জামিউল মুসনাদুস সহিহুল মুক্তাসারু মিন উমুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এরপর 6 নম্বর প্রশ্ন, সহিহ বুখারীকে জামে কেন বলা হয়। স্ক্রল করে উত্তরটা দেখে নেবেন এবং অথবা জামে হওয়ার জন্যে কয়টা শর্ত বিদ্যমান এটা মুখস্থ করে নেবেন। অথবা আপনাকে প্রশ্ন করতে পারে ইমাম বুখারী তার এই জামে শব্দ দ্বারা কী বোঝাতে চেয়েছেন, এটা পড়ে নেবেন। এরপর 7 নম্বর প্রশ্ন, সুনান কাকে বলে।
যদি আপনাকে কামিলের পাঠ্যপুস্তক সম্পর্কে প্রশ্ন করা হয়, যেমন যদি বলা হয় পাঠ্য বিষয়গুলো বলুন, তাহলে এখান থেকে আপনাকে যে কোনো একটা প্রশ্ন করতে পারে। সহিহ বুখারীর পুনরূপ, অথবা জামে কাকে বলে, অথবা সুনান কাকে বলে। এর পরবর্তী আরেকটা প্রশ্ন, মুসনাদ কাকে বলে। এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে নেবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার কথা হবে নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।